ভালো থাকার জন্য প্রথমে নিজেকে ভালোবাসুন, তারপর দেখবেন পৃথিবীটা কত সুন্দর। আসসালামু আলাইকুম। লামিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি জান্নাতুল লামিয়া। আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আমাদের মেয়েদের সকালটা শুরুই হয় কিন্তু ব্যস্ততা দিয়ে। ওদিকে বাবা ছেলে দুজনই এখনও ঘুমোচ্ছে, আর আমি এদিকে রুমগুলো সবার আগে গুছিয়ে নিচ্ছি। তারপর আমি অফ ক্যামেরায় নাস্তাগুলো বানিয়ে নিয়েছি, সেগুলো আজকে আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম না। এই তো টেবিলে নাস্তাটা দিয়ে দিলাম। এবার আরহামের বাবা নাস্তা করে ও অফিসে চলে যাবে, তারপর আমি বাড়ির বাকি কাজগুলো করে নেব। আজ নাস্তায় বেশি কিছু করিনি, একটু সুজি রান্না করেছি, আর ছিল উত্তরবঙ্গের স্পেশাল আলু ভাজি। আসলে স্পেশাল কিছুই না, নর্মাল যে ভাজিটা করি সেটাই করেছিলাম। আসলে উত্তরবঙ্গের আলু ভাজিটা একটি বিশেষ খাবার কিন্তু বলা যায়, তাই বললাম আর কি। আমি কিছু আম কেটে নিয়েছি সাথে, আর রুটি তো ছিলই। আর সকালে নাস্তার সঙ্গে চা তো লাগবেই, সেজন্য চাটাও বানিয়ে নিয়েছি। এত সকাল সকাল আমার কিছু খেতে ইচ্ছে করে না, কিন্তু সকালে উঠে আমার সবার আগে 1 কাপ চা খেতেই হবে। আসলে সরি, ভুল বললাম, চা তো আসলে খাওয়া যায় না, চা তো পান করতে হয়। তো এই যে এখন আরহামের বাবা নাস্তা করে নিচ্ছে, কিছুক্ষণ পর আমিও নাস্তা করে নিয়েছি, আর রান্নাঘরে আরও কিছু কাজ ছিল, সেগুলো একটু পরেই করে নিয়েছিলাম। বেশ অনেকটা সময় পর আরহামও উঠে পড়েছে, ওকে ব্রাশ করিয়ে তারপর ওকে নাস্তা খাইয়ে দিয়েছিলাম। ভিডিওর এই পর্যায়ে এসে আমার আপু ভাইয়া এবং আন্টিদের কাছে আমার একটি ছোট্ট রিকোয়েস্ট, আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে আমার পাশে থেকে যাবেন, কারণ আপনাদের লাইকই পারে আমাকে হাজারো মানুষের নিকট পৌঁছে দিতে। আর যদি আমার ভিডিওটি আপনার ভালো লেগে থাকে এবং আপনি যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান, তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর আপনি যদি সেটি করে থেকে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। এখানে আমি কিছু আদা আর রসুন বাটা ফ্রোজেন করে রাখছি। দেখা যায় রান্নার সময় এইসব বাটাবাটি কাজ করতে বেশ একটা সময় কিন্তু চলে যায়, তাই এভাবে যদি কিছু ফ্রোজেন করে রাখা যায় তাহলে রান্নার সময়টা কিন্তু বেশ উপকারী আসে, রান্নাটা বেশ তাড়াতাড়ি শুরু করা যায়। আমার মতো যাদের বাসায় ছোট বাচ্চা আছে বা আমার চাকরিজীবী আপু এবং আন্টিদের জন্য কিন্তু এটি বেশ উপকারী, চাইলে এভাবে করে দেখতে পারেন। যাই হোক, আমি এখন দুপুরে রান্না বসিয়ে দিলাম। আর এর আগে কিন্তু আমি আর আরহাম একসঙ্গে খেলা করেছি, তারপর বাসার গাছগুলোর একটু যত্ন নিয়েছি। আমার বাসায় কিন্তু অনেকগুলো গাছ আছে, কিন্তু আরহাম আলহামদুলিল্লাহ ও কিন্তু একটা গাছেও হাত দেয় না। এখনো পর্যন্ত কোনো গাছ কিন্তু ও নষ্ট করেনি, তবে পরে কি করবে তা কিন্তু বলতে পারছি না। তো এই যে আমি এখানে আরহামের পছন্দের খাবার রান্না করছি, মুরগির মাংস। ওকে যদি কেউ জিজ্ঞেস করে তুমি কি খাবা, তোমার জন্য কি রান্না করব, তাহলে ও এক বাক্যে বলে দেবে চিকেন রান্না করো। চিকেনটা ভীষণ পছন্দ করে, দেখা যাবে 1 পিস বা 2 পিস খাবে, কিন্তু সেটা নিজের ইচ্ছায় খাবে। সব বাচ্চারাই মুরগির মাংসটা একটু বেশি পছন্দ করে, তাই না? আসলে এটা খেতে একটু নরম হয়, আর তাই জন্য বাচ্চাদের জন্য কিন্তু বেশ সুবিধা। আমার তো মনে হয় এই কারণেই বাচ্চারা এটা বেশি পছন্দ করে। আমাদের বাসায় ঝাল খুব কম খাওয়া হয়, আমরা 3 জনই খুব বেশি ঝাল খেতে পারি না এখন আর। আগে কিন্তু বেশ ঝাল খেতাম আমরা দুজন, কিন্তু এখন একদমই আর খেতে পারি না।
আমি তরকারিতে একটু ঝালটা কমিয়ে দিয়েই রান্না করি, এতে আরহামও খেতে পারে, আমাকে ওর জন্য আর আলাদা করে কোনো কিছু রান্না করে ওকে খাওয়াতে হয় না। আমি কিন্তু প্রথম থেকেই এরকমটাই করতাম, বাবুর জন্য ঝাল কম দিয়ে একটু রান্না করতাম, এতে করে ওর জন্য আমাকে আলাদা করে কোনো কিছুই করতে হতো না। আমাদের জন্য আমরা যেই রান্নাটা করতাম সেটাই ও খেতে পারত। তবে বাবুর জন্য আমরাই ঝাল খাওয়াটা কমিয়ে দিয়েছি। আসলে ঝাল বেশি খাওয়াটা তো আসলে স্বাস্থ্যের জন্যও ভালো না, তাই না? তাহলে এটাকে এড়িয়ে চললে সমস্যাটা কোথায়? তো এই যে আমি কিন্তু ঝালটা কম দিয়েই রান্নাটা সেরে নিচ্ছি। আর এই দিকে দেখি বাহিরে ঝুম বৃষ্টি শুরু হয়েছে। আমার আরহাম দেখি জানালার সঙ্গে ও ঝুলছে আর বৃষ্টি দেখছে। দেখি ও হাতটা বারবার জানালার বাহিরে দিচ্ছে যে ও পানিটা ধরবে, কিন্তু খুব বেশি সুবিধা করতে পারেনি, এই জন্য দেখুন একদম বারান্দায় চলে গিয়েছে। এখন বৃষ্টির পানি ভালোভাবে হাতে নিয়ে স্পর্শ করতে পারছে আর খুব আনন্দ করছে। এরই মধ্যে আরহামকে গোসল করিয়ে দিয়েছি, আমিও গোসল করেছি, নামাজ পড়েছি, তারপর খাবার টেবিলে খাবার দিয়ে দিয়েছি। আজ দুপুরে শুধু ভাত, মুরগির মাংস আর পাতলা ঝোল করা ডাল করেছিলাম, বেশি কিছু করিনি। এখন আরহামের জন্য খাবারটা বেড়ে নিচ্ছি প্লেটে। দেখি আজকে আমি ওকে নিজেই খেতে দিব, যদি একটু খায় তাহলে খাবে, আর বাকিটা পরে আমি ওকে খাইয়ে দেব। তবে ও নিজে হাতে খেতেই কিন্তু বেশি পছন্দ করে। আমি যদি প্লেটটা নিয়ে ওর কাছে দিয়ে আসি তাহলে ও খুব খুশি হয়ে যায়। কিন্তু পরে যদি আমি ওর কাছ থেকে নিয়ে নেই প্লেট আর বলি যে আমি তোমাকে খাইয়ে দিচ্ছি, তখন কিন্তু ও রেগে যায়, বলে না আমি একাই খাবো। তো এই যে ওকে কিন্তু আমি সেদিন একাই খেতে দিয়েছিলাম, আর ও বেশ অল্প একটু খেয়েছিল, পরে আমি ওকে খাইয়ে দিয়েছি। তারপর ও দুপুরে খাওয়া শেষ করে একটু খেললো, তারপর ঘুমিয়ে পড়েছিল। তারপর এই দেখুন আবারও কিন্তু ঝুম বৃষ্টি শুরু হয়েছে, তবে এবার কিন্তু আর বেশিক্ষণ বৃষ্টিটা হয়নি। ওই যে বড় বিল্ডিংটা দেখছেন ওইটা কিন্তু আগে ছিল না, আর ওটা যখন ছিল না তখন কিন্তু আমার বাসা থেকে খুব সুন্দর আকাশ দেখা যেত। কিছুক্ষণ পর আমি বারান্দায় চলে এসেছিলাম আমার বারান্দার গাছগুলোকে বৃষ্টি স্নান করানোর জন্য। এই জন্য গাছের টবগুলোকে একটু এগিয়ে দিচ্ছিলাম যেন বৃষ্টির পানিগুলো গাছের উপরে পড়ে। বৃষ্টির পানি গাছে পড়লে মনে হয় গাছগুলো নতুন জীবন ফিরে পেল, খুব সতেজ লাগে দেখতে, তাই না বলুন? এই যে দেখুন আমার এই গাছটায় কিন্তু একটা সুন্দর ফুল ফুটেছে, কিন্তু আমার এই মুহূর্তে গাছটার নামটাই মনে পড়ছে না। আপুরা যদি কেউ জেনে থাকেন তাহলে প্লিজ আমাকে জানাবেন নামটা। এরপর বাবুর বাবা বিকেলে আসার পর আমরা বিকেলে ছাদে উঠেছিলাম, কিন্তু ছাদে অনেক পানি ছিল, এই জন্য আমরা সেদিন আর বেশিক্ষণ থাকিনি, বাসায় চলে এসেছিলাম। আর এসেই কিন্তু আমার জন্য 1 কাপ চা বসিয়ে দিয়েছি। ওর বাবা নাকি এখন চাটা খাবে না, এই জন্য আমি শুধু আমার জন্যই বানিয়ে নিচ্ছি। এরপর আরহামকেও কিছু খাইয়ে দিয়েছি। আবারও একটি কথা বলে নিচ্ছি, যদি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে যাবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে আপনি ভিডিওটি শেয়ার করতে পারেন। তো যাই হোক, আজকের ভিডিওটি এ পর্যন্তই থাক। ইনশাল্লাহ দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে খোদা হাফেজ।